ওই ব্যক্তির ধ্বংস যে রমাদান পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না। এবার কি একটু ভয় লাগতেছে? এতক্ষণ তো খুব হোপফুল ছিলাম আমরা, এখন কেমন মনে হচ্ছে আপনাদের বলেন? রমাদান পেলাম কিন্তু মুক্তি নিশ্চিত করতে পারলাম না। ক্ষমাপ্রাপ্ত বান্দাদের যে লিস্ট, ওখানে নিজের নাম তুলতে পারলাম না, তাদের জন্য ধ্বংস। এবং এই বদদোয়া করে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তো এই দোয়া তো সুনিশ্চিত ভাবে আল্লাহ তাআলার কাছে কবুল। এই ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর। ইটস এ রিমাইন্ডার ফর মি এন্ড ফর অল অফ ইউ। আমরা যেন আমাদের প্রত্যেক কাজের মধ্য দিয়ে রমাদানে এটা ভাবি যে আমি ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা। এই রমাদানে ইবাদতের মধ্য দিয়ে আমি আল্লাহর ক্ষমা, মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারলাম কিনা, এটা কিন্তু আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে। তাই রমাদান যেমনি আমাদেরকে হোপফুল বানায়, আশা দেখায়, সম্ভাবনার মাস, আশা জাগা নিয়ে মাস, এট দ্য সেম টাইম দিস ইজ দ্য মান্থ অফ ওয়ার্নিং। এটা কিন্তু সতর্কতার মাস, সতর্কতা বাণী প্রদান করেছেন বিষ্ণু ইসা ইসলাম। রমাদান পেয়ে যারা ক্ষমা পেল না তাদের জন্য ধ্বংস।